ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তী আপডেটগুলো পেতে আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, অ্যাকচুয়ালি ভিডিওটা আজকে খুব তথ্যবহুল হতে চলেছে, কারণ এই ভিডিওর পিছনে কমসে কম 8 ঘন্টার একটা খাটনি রয়েছে। তো সেই 8 ঘন্টা খাটনির ফলাফল কী এসছে, আমি কোনো ভার্ডিক্ট শোনাবো না, সুপ্রিম কোর্ট কী ভাববে বা পর্ষদ কী ভাবছে সেটা নিয়ে কিছু শোনাবো না। আমি জাস্ট প্রেজেন্ট সিচুয়েশান নিয়ে কতগুলো বলবো, বর্তমান পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে তার উপর বেস করে এই ভিডিওটা তৈরি করা। তো সেক্ষেত্রে যে বিষয়টা প্রথমে রাখবো, যে কাউন্সিলিং এই মুহূর্তে যদি দ্রুত কাউন্সিলিং পর্ষদ শুরু না করে, তাহলে যারা চূড়ান্ত সফল হয়েছে, রেম প্যানেল হয়েছে, তাদের পক্ষে তারা কি বিপাকে পড়বেন? একটা বিষয় এটা। 20-22 যদি মামলা জিতে আসে, তাহলে তাদের ক্ষেত্রে কতগুলো সিট কোন ক্যাটাগরিতে থাকছে, আর 9533-তে 20-22 মামলার প্রভাব কীভাবে পড়তে পারে বা পড়লে কী আঙ্গিকে পড়বে, সে সম্পর্কে কিন্তু আজকে একটু বিশদে আলোচনা করবো এই ভিডিওতে। তো প্রথমে যে বিষয় নিয়ে কথা বলবো, যে 9533 যদি কাউন্সিলিং এই মুহূর্তে হয়ে যায়, তাহলে কিন্তু 20-22 মামলার প্রভাব এক্ষেত্রে আর পড়ার তেমন জায়গা নেই এম প্যানেলদের ক্ষেত্রে। এবার যদি 20-22 মামলা জিতে আসে, 20-22 মামলা জিতে আসলে তাহলে সেক্ষেত্রে তারা একটা সিট, তো নিশ্চয়ই একটা ভ্যাকান্ট সিট রয়েছে, কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে 9533 প্যানেল পাবলিকেশন হয়ে গেছে, সেই প্যানেলের এক্সারসাইজ করে যদি আমরা দেখি, তাহলে নন এক্সামটেড ক্যাটাগরিতে যদি 20-22 মামলা জিতে ফিরে আসে, তো তাদের ক্ষেত্রে কেমন সিটটা বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়েছে আমি জানি না। সুপ্রিম কোর্ট কী আলাদা অর্ডার দেবে, কি 14-16 ব্যাচের মতন তাদের সাথে করবে কিনা, বা পর্ষদ আলাদা কিছু ভাববে কিনা, এগুলোতে আমি যাচ্ছি না। আমি যাচ্ছি প্রেজেন্ট সিচুয়েশনে, বর্তমান পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে 20-22-এর জন্য যদি মামলা জিতে আসে। নন এক্সামটেড ক্যাটাগরি বাংলা মিডিয়ামের ক্ষেত্রে 20-22 ডিলাইট ব্যাচ যদি পেয়ে যায়, সেক্ষেত্রে এই মুহূর্তে ফাঁকা আছে যদি সিট, জেনারেল আনরিজার্ভ যে সিটটা 3141টা সিট টোটাল পোস্ট, সেক্ষেত্রে রেকমেন্ডেশন বা পর্ষদ যে তালিকা দিয়েছে সেখানে 3140 জনেরই তালিকা দিয়েছে, তো একটি মাত্র সিট এখানে ভ্যাকান্ট। ওবিসি এর ক্ষেত্রে 539টা পোস্ট ছিল, টোটালটাই রেকমেন্ডেড বা লিস্ট আকারে বেরিয়ে গেছে, তো সেখানে সিট নেই। ওবিসিবির ক্ষেত্রে 392টা, 388 জন রেকমেন্ডেড অলরেডি করে দিয়েছে, 4টে মাত্র ফাঁকা। এসসির ক্ষেত্রে 1263টা, তো সেক্ষেত্রে ফাঁকা নেই। আর এসটির ক্ষেত্রে 348টা পোস্ট ছিল, সেক্ষেত্রে টোটাল রেকমেন্ডেশন বা প্রার্থী পাওয়া গেছে 57 জন, তো বাকি ভ্যাকান্ট পোস্ট 291টা এসটি, আর এইগুলো সবই কিন্তু বাংলা মিডিয়ামের। আমি আবারও বলছি, আমাকে কাউকে আঘাত করা আমার মানে ইন্টেনশন নয়, আমি যা প্রেজেন্ট সিচুয়েশন সেটাই অনেকক্ষণ চর্চার পরে আমি তুলে ধরার চেষ্টা করছি। দেন চলে আসি এক্সামটেড ক্যাটাগরি। সেক্ষেত্রে জেনারেলের মধ্যে 1555টা সিট ছিল, সেক্ষেত্রে 1555 জনকে রেকমেন্ডেশন দেওয়া হয়েছে বা প্যানেলের অন্তর্ভুক্তিকরণ করা হয়েছে, তো ভ্যাকান্ট সিট একটাও নেই। ওবিসি এর ক্ষেত্রে 284 জনই লিস্টে তারা চলে এসেছে, তো একটাও ভ্যাকান্ট নেই। ওবিসিবির ক্ষেত্রে 197টা, তো 197টাই ফিল্ড আপ, সেখানে ভ্যাকান্ট সিট নেই। এসসির ক্ষেত্রে 626টা সিট ছিল, তার মধ্যে 260 জন লিস্টে এসছে, মানে লিস্টে তাদের নাম এসে প্যানেল হয়েছে, তো সেক্ষেত্রে 366টা সিট ভ্যাকান্ট আছে। এসটির ক্ষেত্রে 174টা, এখানে আর নিয়োগ পাওয়ার কোনো গল্পই নেই, মানে ওখানে নন এক্সামটেড শেষ হয়ে গেছে এসসি মানে এসটি, তো সেক্ষেত্রে 174টা ভ্যাকান্ট এখানে রয়ে গেছে। এই সমস্তটাই কিন্তু যেমন নন এক্সামটেডের ক্ষেত্রে একটা, আমি টোটাল 4টে ক্যাটাগরি বেসিক্যালি, নন এক্সামটেড, এক্সামটেড, এক্স সার্ভিসম্যান এবং প্যারা টিচার। তো নন এক্সামটেডে দেখিয়ে দিলাম কেমন কি ফাঁকা আছে, তার সাথে এক্সামটেডে দেখিয়ে দিলাম ফাঁকা আছে। এরপর আমরা দেখব যে এক্স সার্ভিসম্যানে কেমন কি ফাঁকা আছে বাংলা মিডিয়ামের ক্ষেত্রে। তো এক্ষেত্রে জেনারেলের মধ্যে 260টা টোটাল পোস্ট, টোটাল ভ্যাকেন্সি বাংলা মিডিয়ামে, সেক্ষেত্রে 260 জনকেই কিন্তু এমপ্যানেল করা হচ্ছে, তো সেক্ষেত্রে ভ্যাকেন্সিটা একটাও নেই, কারণ 953-তে অলরেডি তারা এমপ্যানেল। তো পরবর্তী ক্ষেত্রে যে গ্যাপ ফাঁকা অনেক কিছু গল্প শোনানো হচ্ছে, সেটা আই ওয়াশ কিনা সেটা নিজেরাই দেখতে পাবে, বুঝতে পারছো। ওবিসি 49টা সিট, তো 49টা সিট কিন্তু এখানে ফিল্ড আপ, ভ্যাকান্ট সিট নেই। ওবিসি বির ক্ষেত্রে 32টা, সেটাও ফিল্ড আপ। এসসি যেহেতু আগে শেষ হয়ে গেছিলো, তো টোটাল পোস্টটাই কিন্তু ভ্যাকান্ট পড়েছে 106, এবং এসটির ক্ষেত্রে যে 26টা সিট, সেক্ষেত্রে কোনো রেকমেন্ডেশন বা কোনো প্যানেলের কোনো গল্প নেই, তো 26টা সিট এখানে ফাঁকা। তো 3টে ক্যাটাগরি কিন্তু আমরা পরিষ্কার বুঝে গেলাম যে কোথায় কেমন কি ফাঁকা আছে। বিশেষ করে জেনারেল ওবিসি, ওবিসি বি কিন্তু ভ্যাকান্ট বা আনফিল্ড ভ্যাকান্সি কিন্তু নেই, অর্থাৎ খুব একটা দুটো করে পড়ে রয়েছে, বাকিটা কিন্তু বাংলা মিডিয়ামের ক্ষেত্রে কিন্তু টোটালটাই কিন্তু অ্যাবজর্ব হয়ে গেছে। এখন 20-22-এর ক্ষেত্রে কোথার থেকে ভ্যাকান্সি আনবে, যদিও প্যারা টিচারটা আমাদের দেখা বাকি আছে, তো আমি দেখাবো, দেন তারপরে আমি এই কথাগুলো আবার বলছি। দেন এবার চলে আসি প্যারা টিচারের ক্ষেত্রে। প্যারা টিচারের ক্ষেত্রে টোটাল জেনারেল পোস্ট হচ্ছে টোটাল 20টা ডিস্ট্রিক্ট মিলে আর কি, তো 570 বা আরও অতিরিক্ত 20টা ডিস্ট্রিক্ট মেবি 570টা পোস্ট, সেক্ষেত্রে টোটাল প্যানেল এক্ষেত্রে হচ্ছেন 570 জনই, তো ভ্যাকান্ট সিট নেই বাংলা মিডিয়ামের ক্ষেত্রে। আর ওবিসি এর ক্ষেত্রে 101টাই এনলিস্টেড, শর্ট লিস্টেড, তো ভ্যাকান্ট সিট নেই। ওবিসি বি 66টা, সেটাও শর্ট লিস্টেড, ভ্যাকান্ট সিট নেই। এসসি তো যেমন
বললাম যে এর আগেই শেষ হয়ে গেছে নন এক্সামটাতে, তো 225টার মধ্যে এখানে তো রেকমেন্ডেশনের প্রশ্নই নেই বা শর্টলিস্টের প্রশ্নই 225টা ফাঁকা, এসটির ক্ষেত্রে 61টা, তো এসটি এখানে 61টা ফাঁকা। তো এই হচ্ছে এন্টার সিনারিও। আমি দেখাবো বর্তমান স্ট্যাটাস রিপোর্ট, একটু পরের স্লাইডে আসবে। বর্তমানে স্ট্যাটাস যে রিপোর্ট আছে সেই স্ট্যাটাস রিপোর্টের ভিত্তিতে আদতে কটা সিট পেতে পারে বাংলা মিডিয়ামে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে। আমি আবারও বলছি, কাউকে আঘাত করা আমার কাজ নয়। সুপ্রিম কোর্ট কী ভার্ডিক্ট দেবে সে সম্পর্কে আমি আলোকপাত করতে পারি না, বা পর্ষদ কী ভাববে সেটা ওই যখন মামলা চলবে, মামলা নিষ্পত্তির দিকে এগোবে, তখন সেটা হয়তো অন্য কোনো রাস্তা বা বিকল্প পায়ে অনেক কিছু হতে পারে। বাট এই বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে 9533 হয়ে যাওয়ার পরে 2022-এর জন্য যে বারবার একটা 2000 বা আরও 2500 সামথিং ভ্যাকান্সির কথা বলা হচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু আরও পরিষ্কার হয়ে যাবে এই স্লাইড দেখার পরে। দেখো, এই মুহূর্তে যদি বাংলা মিডিয়ামে ধরা হয়, অর্থাৎ 11,765 মাইনাস 9533, অর্থাৎ আনফিল্ড ভ্যাকান্সি, এটা বাংলা মিডিয়ামের ক্ষেত্রে জেনারেলরা পেতে পারে সর্বোচ্চ একটি সিট। মানে এখানে যদি নর্মাল এই সিচুয়েশনে দাঁড়িয়ে হয়, ওবিসি এ পেতে পারে, একটা ওবিসির জন্য সিট নেই। ওবিসিবির ক্ষেত্রে 4টে মাত্র ভ্যাকান্ট সিট মোটামুটি ফাঁকা, এসসির ক্ষেত্রে 697টা ফাঁকা, এবং এসটির ক্ষেত্রে 552টা ফাঁকা। তো এই হচ্ছে আনফিল ভ্যাকান্সিটা বাংলা মিডিয়ামে পড়ে আছে। এই সিটে 2022 কি আদৌ ঢুকতে পারবে কি পারবে না, সেটা সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে, বা অতিরিক্ত কোনো উপায় যদি বের করে সুপ্রিম কোর্ট, তার দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। কিন্তু বর্তমান পরিস্থিতি কিন্তু আমি জানি না পর্ষদ এটা হাইওয়াশ করলো কি না, আমি জানি না পর্ষদ এটা নিয়ে কোনো কিছু ভাবছে কি না, মানে নেতিবাচক বা ইতিবাচক কিছু ভাবছে কি না। তো 14-16 ব্যাচের যদি তোমরা পাস জেনে থাকো, তাদের ক্ষেত্রে কিন্তু এরকম পার্সুইং হিসেবে কিন্তু পরবর্তী ক্ষেত্রে 871 জনের চাকরি হয়েছিল। তো এক্ষেত্রে আমাদের তাকিয়ে দেখতে হবে সেই পার্সুইং একই ব্যাচ তারা আদতে সুপ্রিম কোর্ট থেকে কী অর্ডার নিয়ে আসে, তো তার উপরে আমাদের দেখতে হবে। তো এই ছিল আজকের ভয়ঙ্কর একটা তথ্য সমন্বিত একটি ভিডিও। আশা করি তোমাদের অনেকটা বিষয় মাথায় ধরেছে এবং বুঝতে পেরেছো। তো যদি ঠিকঠাক ভালো লেগে থাকে ভিডিও, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকো। ধন্যবাদ সকলকে।